আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমার পরাণের ভাই বোন, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও প্রতিদিনের মতন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। গ্রামটাকে খুব মিস করতেছিলাম, তাই তো গ্রামের কিছু ভিডিও আমার মোবাইলে থেকে গেছে। জানি না এই ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করেছি কিনা, যদি করে থাকি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাকে। আমি ইউটিউবে আবারও হয়তো আমার পুরান ভিডিও শেয়ার করতে আসি। কি করব বলেন, যেহেতু গ্রাম মিস করি, আর আপনারা জানেন গ্রাম মিস করলে আমি আমার ভিডিও বের করে করে দেখি। আর এই ভিডিওগুলো যেহেতু মোবাইলে থেকে গেছিলো, তাই আবার আপনাদের মাঝে আপলোড দিলাম। স্মৃতিচরণ করলাম। মানে আমার খুব ভালো লাগে আমার গ্রাম, আমার গ্রামের মানে আমার বাড়ির আশেপাশে সব কিছু আমার ভালো লাগে। আর এখানে আমার হাজবেন্ড ছিল, আর ভিডিওতে ক্যামেরায় ছিল আমার ছোট ভাই মুছা খান। মুছা আমাকে এই ভিডিওগুলো করে দিয়েছিল। ওর অনেক গুণ আছে। আর এই ট্রলারটা কিন্তু মুসা খানদের, মানে আমার ছোট চাচার, ছোট চাচির, ছোট চাচাতো ভাই বোনদের, ওদের এই ট্রলারটা। এখন কিন্তু এই ট্রলারটা খুব কাজে দেবে। তার কারণ হইল এই ট্রলারটা দিয়ে কিন্তু এখন আমাদের গ্রামে নৌকা বাইচ হবে, যে বাইচে মানুষ অনেক যায়, ঢাকা থেকেও যায়। বিখ্যাত নৌকা বাইচ বাইগ্যার বিল থেকে ঘাগর বাজার থেকে বাইগ্যার বিল নাম আপনারা শুনছেন কিনা জানি না, তবে যারা দক্ষিণ অঞ্চলের তারা অবশ্যই জানেন। আর নৌকা বাইচ আমাদের ওখানে কিন্তু খুব বিখ্যাত। নৌকা বাইচের জন্য প্রস্তুত করেছিল এই ট্রলারটা নৌকা বাইচ দেখার জন্যই কিন্তু যায়। তখন কিন্তু এই ট্রলারটার অনেক মূল্য হয়ে দাঁড়ায়। আর বাকি সময় এরকম ঘাটেই থাকে। আর আমার ঘাটের চারিপাশে যে গ্রাম আছে, যে বাড়ি আছে, সেগুলো আমার ভিডিওতে কিন্তু চলে এসেছে। আমি কিন্তু ভিডিও রেকর্ডে আমার বাড়ির চারিপাশে যা আছে সব তোমাদেরকে দেখাই দিলাম। আর আমি আশা করব আমার বাড়ির চারিপাশে কিন্তু আমার দাদার পৈতৃক সম্পত্তি, মানে আমার বাবার পৈতৃক সম্পত্তি এবং আমাদের পৈতৃক সম্পত্তি, আমার বাড়ির চারিপাশে আমাদের সকলের পৈতৃক সম্পত্তি, যেগুলো আমি তোমাদেরকে আমার ভিডিওতে দেখাই। আর একটু দূরে যেগুলো, সেগুলো হয়তো অন্য মানুষদের। যাই হোক, দেখো এইটা এলো আমার ছোট খাল, যে খালটাতে দৌড় ঝাঁপ সাঁতার কেটে আমি বড় হয়েছি। এই খালটা জুড়ে কত স্মৃতিই না আছে। খুব মন খারাপ লাগে যখন এইসব মনে পড়ে। আর যেহেতু ক্যামেরার ভিতরে এগুলো দেখতে পাইলাম, মোবাইলের ভিতরে এগুলো দেখতে পেয়েছি, আর তোমাদের সাথে শেয়ার করব না তা কি হয়, যেহেতু আমি এবার বাড়ি যাইতে পারি নাই। আর আমাদের বাড়ির ভরা কিন্তু এরকম নারকেল গাছ ছিল। আমাদের বাড়ির চারপাশে কিন্তু নারকেল গাছ, যেহেতু আমাদের বাড়িটা পুকুরের সাথে, একটা বড় পুকুর আছে আমাদের, সেই পুকুরের সাথে। আর এটা কিন্তু একটা ছোট খাল, ছোট নদী যাকে বলা হয়। ওই যে বলে না, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয়ে গাড়ি, দুই দার উঁচু তার ডালু তার পারি, একধারে কাশবন ফুলে ফুলে সাদা, কি চিকচিক করে বালি কোথাও নাই কাদা। এইটা কিন্তু সেই সময়ের ভিডিও, যখন ঈদের ছুটি ছিল, রোজার ঈদের ছুটি ছিল, আমি তখন বাড়ি গিয়েছিলাম। তখনকার ভিডিও তোমাদের মাঝে একটু শেয়ার করে দিলাম, যেহেতু আমার খুব মনটা খারাপ ছিল গ্রামের জন্য, খুব মনটা ছোটাছুটি করতেছিল। যাইতে তো পারবো না, এবছরের জন্য তো একেবারেই বিদায়, গ্রামকে যেতে পারবো না। একবারেই গেছি, হয়তো আবার কবে যাব জানি না। আমি কিন্তু তোমাদেরকে আমার গ্রাম সম্বন্ধে বারবার বলি, আমার গ্রাম কিন্তু আমার খুব ভাল লাগে। হ্যাঁ, আমার শ্বশুর বাড়িটাও আমার অনেক ভাল লাগে, যেহেতু গাছপালায় ঘেরা, আর একদম বিশ্ব রোডের সাথে, ঢাকা টু একদম আমাদের বাড়িটাও কিন্তু রাস্তার সাইডে, কিন্তু তারপরও আমাদের বাড়ির চারিপাশের প্রকৃতিগুলো একটু অন্য রকমের ছোঁয়া, অন্য রকমের ভালো লাগা আমাদের বাড়ির চারিপাশে। ওদের বাড়ি, আমার হাজবেন্ডের বাড়িটাও সুন্দর, একদম রাস্তার সাইডে, বলেশ্বর নদীর পাড়ে, খুব সুন্দর ওদের বাড়িটাও। সামনেই কিন্তু বড় একটা বলেশ্বর নদী আছে আমার হাজবেন্ডের বাড়ি। যদি আবার কখনো যাই দেখাবো তোমাদেরকে। তারপরে দেখো আমার আজকের ভিডিওটা, আমার মাথা কাটা, গলা কাটা, হাত পাও কাটা, এবং একটু ধৈর্য সহকারে দেখলে বুঝতে পারবা যে আমার চাচাতো ভাই আমাকে কিভাবে ভিডিওটা করে দিয়েছিল। আর তারপরে আমি নিজে ঘুরিয়ে ঘুরিয়ে সবটা ক্যাপচার করার চেষ্টা করেছিলাম। তোমরা তো জানো যে আমি নতুন, ভিডিও অত ভালোভাবে করতে পারি না, বুঝতেও পারি না কীভাবে ক্যামেরা ধরলে ভালো আসবে। কিন্তু আমার এই গ্রাম আমি যেভাবেই তুলি না কেন, আমার বাড়ির চারিপাশে আমি যেভাবেই তুলি না কেন,
এটা কিন্তু আমার খুব ভাল লাগে। আর ওই যে ওখানে দেখা গেছিলো আমার সেজ চাচি থালা বাসন ধুয়ে ঘরে যায়, এটা যেহেতু আমাদের ছোট নদী, আর ছোট নদীতে কিন্তু গ্রামের মানুষ থালা বাটি ধোয়, সেটা তোমরা সবাই জানো। যারা বাংলাদেশি মেয়ে ছেলে তারা সবাই জানো যে গ্রামের মানুষ কিন্তু খালে পুকুরে এইসব ঘাটে থালা বাসন ধোয়, তারা কিন্তু এভাবেই চলে। তারপরে দেখো ঢাকার জীবন, এই যে ঢাকার জীবনে করলা ভাজি, ঢেঁড়স, আর তারপরে রান্না করবো লাউয়ের চোকলা, তারপরে রান্না করবো লাউ, থাকবে পুঁটি মাছ ভাজা। আর এগুলা ছাদে যেহেতু মরিচ গাছটা একেবারে মরে গেছে, মরিচগুলো তুলে আইনে ব্লেন্ডার করে তোমাদের মাঝে শেয়ার করলাম। তুলেছি সেটা তো তোমাদেরকে দেখাইতে পারি নাই, মনে ছিল না। আর এই তরকারিগুলো এভাবে ছড়িয়ে ছিটে রেখেছি, সেটাই তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। দেখো কি কি রান্না করবো আজকে। যদি তোমাদের মাঝে এই ভিডিওটা আগে ছেড়ে থাকি তাহলে তোমরা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আমার মন ভালো করার জন্যই কিন্তু আমি আজকের এই ভিডিওটা তোমাদের মাঝে শেয়ার করতে আসি। দেখো এখানে কিন্তু লাল মরিচ এবং সবুজ মরিচ দুইটাই ব্লেন্ডার করা আছে, কারণ এগুলো আমার হাজবেন্ড ব্লেন্ডার করে রাখে, যেহেতু মাঝে মাঝে আমার কাটতে খুব কষ্ট হয়, তাই তো এভাবে ব্লেন্ডার করা থাকলে দুইটা ফ্লেভারই হয়ে গেল, কাঁচা মরিচ অ্যান্ড শুকনা মরিচ, এভাবে কিন্তু ব্লেন্ডার করে রেখে দেয় আমার হাজবেন্ড। আর তারপরে আমি একে একে তোমাদের মাঝে কিন্তু আজকে 3টা রান্না বাড়া শেয়ার করব, সাথে থাকবে পুঁটি মাছ ভাজা। কীভাবে রান্না করবো একটু একটু অংশ বিশেষ তোমাদেরকে দেখাবো। আমার লাইফের কিছু অংশ বিশেষ কিন্তু আমি তোমাদের মাঝে দেখাই। তার মাঝে কিন্তু সিঁড়িতে একটা কুকুর ঘুমিয়ে থাকে প্রতিদিন। সেই কুকুরটা যখন ঘুমিয়ে থাকে আমি কিন্তু তখন বাসায় ফিরি, আর বাসায় ফেরার সময় না আমার খুব ভয় লাগে যে কুকুরটা না জানি আমাকে কামড় দেয়। সেই কুকুরটাও আজকে তোমাদের মাঝে একটু শেয়ার করব। তারপরে থাকবে আমার বাসায় ছাদে যে ডালিম গাছ একটা ফুল ফুটেছে আবার, সেই ফুলটাও তোমাদের মাঝে একটু শেয়ার করব। আজকের ভিডিওটা তোমাদের কার কার ভালো লেগেছে কমেন্টে অবশ্যই জানাবা। আর এত সময় ধরে ধৈর্য সহকারে আমার ভিডিওর সাথে যে যে ছিলা তোমাদের সবাইকে কিন্তু আমার পরাণ ঢালা ভালোবাসা এবং অভিনন্দন। তোমরা আমার চ্যানেলে আসে তোমাদের সবাইকে স্বাগতম, সবাইকে আমি স্বাগতম জানাই। যারা নতুন বন্ধু হয়ে আসবা, যারা নতুন পরাণের ভাই বোন হয়ে আসবা তাদেরকেও স্বাগতম জানাই। আর যারা পুরান বন্ধু হইয়া পরাণের ভাই বোন হইয়া আসতে থাকো সব সময়, তাদেরকেও স্বাগতম ভালোবাসা জানাই। আর দেখো ঢেঁড়স আমি এইভাবেই বেশিরভাগ রান্না করি। এইভাবে রান্না করলে আমার মেয়ে এবং আমার হাজবেন্ড খুব তৃপ্তি সহকারে খায়। খাইতে যদি তাদের ভাল লাগে আমার রান্না করতে অসুবিধা কোথায়। আমার রান্না বাড়া তোমরা অনেকেই বলেছো খুব সুন্দর হয়, শুনে খুব মনটা ভালো লাগে, সব সময় আমার ভালো লাগে। আমি যদিও যেতগুলো ভিডিও দেখেছি সকলের ভিডিও আমার ভিডিওর থেকে উন্নত, এটা বলতে আমার কোনো লজ্জা নাই, তার কারণ শেখার কোনো বয়স নাই। বারবার বলি শেখার কোনো বয়স নাই। আর আমাদের বাংলাদেশে সকলে রান্না বাড়া জানে, আমাদের বাংলাদেশে ছেলে এবং মেয়ে কোনোটাই কেউ কম না, সবাই রান্না বাড়া জানে। আমার পরাণের ভাই বোনেরা তো অনেক ট্যালেন্ট, তাদের ট্যালেন্টের তো কোনো জুড়ি নাই। তাদের ট্যালেন্টের কাছে আমার ট্যালেন্ট কিছু না। আমি নিজের ঢোল নিজে মাঝে মাঝে পিটাই, তার কারণ বর্তমানে এখন নিজের ঢোল নিজেরই পিটাইতে হয়, তা না হইলে হয় না। তোমরা দেখো সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের ভিডিও আছে, অনেক ধরনের মানুষ আছে যারা ভাইরাল ভিডিও দেখতে ভালো লাগে, আবার অনেক সময় ঘৃণাও লাগে। এই যে দেখো লাউটা ছিল খুব কচি। আমি যেহেতু লাউয়ের চোকলা ভাজি খাই, কই মাছ দিয়ে লাউয়ের চোকলা ভাজি করব, শিং মাছ দিয়ে লাউ রান্না করব, আর পুঁটি মাছ ভাজছি, করলা ভাজি করছি, এগুলো তো তোমরা সব দেখতে পাইলা। আর আমি তোমাদের মাঝে যখন ভিডিও নিয়ে আসি আমার এত ভালো লাগে, আমার মনে হয় যে আমি একটা অন্য জগতে আছি। বাস্তব জগতের মানুষের সাথে কথা বলতে না আমার সত্যি আর ভালো লাগে না, কারণ সব সময় আমাকে নিচু কইরা কথা বলে। তোমরা হয়তো বলতে পারো কেন, জানি না, আমি চুপ থাকি, এটাই হইলো আমার অপরাধ। আর আমি যেহেতু ভদ্রতা বজায় রাখি সেই জন্যই আমাকে বোকা পাইয়া বসে, দুর্বল পেয়ে বসে। তোমরা হয়তো বুঝতে পারো আমার কথা শুনলে। আর আমি তোমাদের মাঝে এরকম যেরকম কথা বলি ঠিক বাস্তবেও আমি এরকমই, সবাই আমাকে এরকমই পাইয়ে বসে। আর এই যে দেখো কত সুন্দর ডালিম ফুলটা ফুটেছে, ডালিম ফুলটা কিন্তু খুব সুন্দর। এই যে দেখো কুকুরটা
ডগিটা এভাবে শুয়ে থাকে, যখন আমি ঢুকি তখন মাথাটা এরকম করে জাগায়, তখন আমার অনেক ভয় লাগে। তাই তো তোমাদের মাঝে একটু শেয়ার করে দিলাম যে দেখো প্রতিদিন এভাবেই তিনি শুয়ে থাকেন। আর এর মাঝে দেখো আমি আরও রান্নাবাড়া করব, রান্নাবাড়া যেহেতু শেষ হয় নাই। আজকের ভিডিওটা হয়তো 12 মিনিটের ভিডিও। তোমরা ধৈর্য সহকারে যে যে দেখেছো তোমাদেরকে সত্যি অনেক ভালোবাসা, আর অনেক 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 দোয়া করি তোমরা আরও এগিয়ে যাও। আসো আমরা সবাই মিলে এগিয়ে যাই পরাণের ভাই বোন, আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে গেলে আমাদের কষ্ট কম হবে। আর আমরা যদি হিংসা প্রতিহিংসা করে কেউ কারো চ্যানেলে না যাই, তাহলে কিন্তু আমাদের জন্য আসলে ভালো হবে না, সেটা হবে ক্ষতিজনক, লাভজনক কিছুই হবে না। আচ্ছা সবাই মিলে আমরা এগিয়ে যাই, তাহলেই কিন্তু আমাদের লাভজনক হবে। আমরা সবাই সবাইরে দেখি, যার মনিটাইজেশন হয়ে গেছে তার আসতে হবে না, সে তো অনেক বড় উপরে চলে গেছে, তার আর কখনো আসার দরকার হবে না। আমি জানি আমার ভিডিওতেও আমি অনেকের ভিডিও দেখার পরে তাদের মনিটাইজেশন হয়েছে, আমি দুঃখ করে বলছি না, তারা দেখি এখন আর আমার ভিডিওতে আসে না, অথচ তাদের প্রায় 100-র উপরে কমেন্ট আমার আছে। আমি তাদেরকে 100-র উপরে দেখেছি বা আরও দেখি বা দেখতে থাকি, কিন্তু তারা এখন আর আসে না। তার কারণ তাদের তো মনিটাইজেশন হয়ে গেছে, তাদের চ্যানেল অনেক বড় হয়ে গেছে, 5,000 6,000 হয়ে গেছে, 3,000 4,000 হয়ে গেছে সাবস্ক্রাইবার। এই জন্য তারা আর আমাদের ভিডিওতে আসে না, বিশেষ করে আমার ভিডিওতে আসে না। তবে আমার কিছু রেগুলার পরাণের ভাই বোন আছে, আমি দেখি তাদের ভিডিওতেও তারা যায় না। যাই হোক, এরকম অনেকেই আছে। আমি যেহেতু সরল সোজার সাপটা কথা বলতে পছন্দ করি, তাই তোমরা আমার ভিডিও করলে দেখতে পাবা, পুরান ভিডিও করলে দেখতে পাবা যে তারা আমার রেগুলার অনেকেই ছিল, কিন্তু পরে যখন তাদের মনিটাইজ হয়ে গেছে তারা কিন্তু এখন আর আসে না। তবে আমি কিন্তু তাদের ভিডিওতে যাই, আমি কিন্তু তাদেরকে এখনও কমেন্ট করি, কিন্তু তারা কিন্তু আসে না। আর একে একে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাবাড়া শেষ হয়ে গেল। আমার পরিবারের রান্নাবাড়া আমি এভাবেই করে থাকি, আর এগুলো খেয়েই আমার পরিবার সন্তুষ্ট ফিল করে। আর সন্তুষ্ট ফিল করলে আর কিছু চাওয়াও নাই পাওয়াও নাই। তোমাদের মাঝে আমি এসেছি, আমার যে ভাইরাল হইতেই হবে এমন কোনো কথা নাই। তোমরা অনেকেই আমাকে